গত ক্লাসে আমরা যখন আলোচনা করেছিলাম তখন কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? টপ 10 সার্চ ইঞ্জিন, তাই না? এই সার্চ ইঞ্জিনের মধ্যে সবার প্রথম কাকে দেখেছিলাম? গুগল, তাই না? গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। এখন এই গুগল যেহেতু একটা সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা আলাদা প্রোডাক্ট থাকে। যেমন আপনারা গত ক্লাসে দেখেছেন ইয়াহু কি ছিল? একটা সার্চ ইঞ্জিন, তাই না? এর আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে ইয়াহু শুধুমাত্র একটা মেইল অ্যাড্রেস, তাই না? কিন্তু ইয়াহুরও কি আছে, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে, অর্থাৎ তারা মেইলের কাজ করে এবং অন্যান্য আলাদা কাজ করে থাকে। সিমিলারলি আমাদের যেটাকে আমরা গুগল নামে চিনি, গুগলের অনেকগুলো কি আছে, প্রোডাক্টস আছে। ঠিক আছে, ওই প্রোডাক্ট গুলো আসলে কি, আমরা যদি সার্চ দিয়ে দেখি যে গুগল প্রোডাক্টস, কি লিখবো? গুগল প্রোডাক্টস দিয়ে যদি আপনারা কি করেন, সার্চ করেন, তাহলে দেখবেন যে গুগলেরও কি আছে, অসংখ্য প্রোডাক্টস আছে যেগুলো নিয়ে কি করে তারা কাজ করে থাকে। এখান থেকে যদি আমরা দেখি যে গুগল দেখেন শুধুমাত্র কি করে না, আপনার সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে না। যদি ইমেজের মধ্যে দেখি, এখান থেকে দেখেন এই গুগলের মধ্যে এই সকল বিষয়গুলো থাকে। সবার প্রথম যেটা আসে সেটা এখানে কি দেখাচ্ছে? জিমেল, তাই না? তারপর হচ্ছে ড্রাইভ, অর্থাৎ কি এখানে অসংখ্য ধরনের কি আছে, কাজগুলো সে করে থাকে, বা এখানে তার অসংখ্য প্রোডাক্টস আছে। যদি প্রোডাক্ট লিস্ট লিখে সার্চ দিয়ে দেখি এখানে কি আসতেছে দেখেন, তাহলে গুগলের মধ্যে আমরা এখানে আসলে কি পাই? গুগলে দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে একটা জিমেইল কি থাকে, অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাকাউন্টের এগেইনস্টে দেখবেন এই গুগল ক্যালেন্ডার থাকে, ঠিক আছে, গুগল ফাইন্যান্স, গুগল ডকুমেন্টস, হ্যাঁ, গুগল অ্যাডস, অর্থাৎ এইখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কি এই গুগলের প্রোডাক্টস। ঠিক আছে, এর মধ্যে অন্যতম যেটা, যেটার সাথে আমরা কি খুব বেশি কি পরিচিত, সেটা হচ্ছে গিয়ে কি জিমেইল। কিসের সাথে বেশি পরিচিত? জিমেল। আরেকটার সাথে পরিচিত সেটা হচ্ছে গিয়ে কি ড্রাইভ। আর গত ক্লাসে আমরা কি বলেছিলাম? গুগল সার্চ মানে সার্চ ইঞ্জিনের কথা বলেছিলাম। তার মানে শুধুমাত্র কি গুগলকে আমরা এখন শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন বলতে পারবো, নাকি অনেকগুলো প্রোডাক্টস এর একটা সমষ্টি বলতে পারবো? প্রোডাক্টের একটা, অর্থাৎ এটা কি করে, অনেকগুলো সার্ভিস প্রদান করে থাকে। ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলো সার্ভিস আছে। যেমন আমরা কিন্তু গুগল ম্যাপস ব্যবহার করি কোনো লোকেশন জানার জন্য, তাই না? তারপর হচ্ছে গিয়ে কি, আমরা যদি কোনো ক্যাম্পেইন করি ওইটার জন্য কি করি, গুগল অ্যাডস ব্যবহার করে থাকি। যেমন আপনারা কিন্তু ফেসবুকে বিভিন্ন অ্যাডস দেখেন, ওখানে কিন্তু গুগল অ্যাডস এরও কি আছে, বিভিন্ন অংশ আছে। আবার আমরা অনেক সময় কি করি, বিভিন্ন কিছু নোট করে রাখি, তাই না? যেমন পিসিতে কিন্তু নোট করে রাখা যায় কোনো কিছু। সিমিলারলি কি করা যায়, আপনি আপনার ফোনের মধ্যেও গুগল নোটের মাধ্যমে কি করতে পারবেন, যে কোনো তথ্য নোট করে রাখতে পারবেন। ঠিক আছে, বিষয়গুলো কি এরকম। আর আরেকটা জিনিস, আমরা যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করি। যেমন আপনার 50 জন ব্যক্তির একটা কি দরকার, ইনফরমেশন দরকার। যেমন আপনাদের ক্লাস শুরুর সময় ম্যাম একটা কি দিয়েছিলাম আপনাদের, ফর্ম শিট দিয়েছিলাম, গুগল শিট দিয়েছিলাম। এখন এটাতে দেওয়াতে কি উপকার হয়েছে, আমি একটা শিটের মধ্যেই আমার কাঙ্ক্ষিত যেই সকল ব্যক্তিরা আছে তাদের সকল ইনফরমেশন কিন্তু পেয়েছিলাম, তাই না? অর্থাৎ আপনাদের নাম ঠিকানা থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান যদি চায়, যেমন বিভিন্ন ধরনের কোর্স করাতে বা বিভিন্ন কাজের মধ্যে কি করে এই ফর্ম গুলো ব্যবহার করে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে গিয়ে কি, গুগল ড্রাইভ। আসলে ড্রাইভটা কিভাবে কাজ করে, এর আগে আপনারা কি করবেন, এই গুগল যে প্রোডাক্টস গুলো আছে, গুগল প্রোডাক্টস গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আর আসলে দেখবেন আসলে এখানে কোন জিনিসটা কি কাজ করতেছে। ঠিক আছে, যেমন প্রত্যেকটা নিচে কিন্তু এটার আবার কি দেওয়া আছে, একটা শর্ট ব্রিফ দেওয়া আছে। আসলে এই যে দেখেন বলতেছে ক্যালেন্ডারটা আসলে কি কাজ করতেছে। তারপরে এই জায়গার মধ্যে ড্রাইভের জায়গায় দেখেন ড্রাইভ আসলে কি কাজ করতেছে। ঠিক আছে, বা কি নিয়ে কাজ করে, প্রত্যেকটা কি আছে, এক একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। যেমন গুগল শিট বা ফর্ম, এটা কি কাজ করে, যেমনটা আপনারা সার্চ ইঞ্জিনে কি করেছিলেন, দেখেছিলেন, তাই না? তাহলে আপনারা কি করবেন, এই গুগল প্রোডাক্ট লিস্ট থেকে মিনিমাম 20টা যে গুগল প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আগে একটু রিসার্চ করবেন। ঠিক আছে, এগুলো মনে করিয়েন না যে ম্যাডাম শুধু বলে যে একটু দিচ্ছে, এটা কেন দিচ্ছি, আপনাদের যেন কি একটা আইকিউ লেভেল ভালো ইয়ে থাকে। কারণ কেউ আপনাকে যদি একটা এখানে একটা কোনো প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করে সার্চ ইঞ্জিনের ভিতর থেকে, যে বলেন এটা কি কাজ করে বা এটা কি, তখন আপনারা যদি না পারেন তাহলে একটা সমস্যা না? তাহলে এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, আর অ্যান্ড্রয়েড সিস্টেমটা যেটা, সেটা কিন্তু সরাসরি আমাদের ফোনের সাথে কানেক্টেড, নাকি? আচ্ছা, তাহলে এইটুকু তো ক্লিয়ার নাকি? পরবর্তী স্টেপে যদি আমরা যাই, আমরা প্রত্যেকে এরকম একটা ইন্টারফেসের সামনে আসি, তাই না, যখন পিসি বা ল্যাপটপ অন করি। এবং ডান পাশে অবশ্যই যখনই আমরা কি করি,
কোনো পিসি বা ল্যাপটপে ঢুকতে যায়, প্রবেশ করতে চায়, সবার প্রথম হয় আপনাকে একটা জিমেইলের মাধ্যমে কি করতে হবে, সাইন আপ করতে হয়, নাকি সাইন ইন করতে হয়। যখনই আপনি সাইন ইন করেন, ওই সাইন ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস আসে, এবং উপরে দেখেন এই জায়গার মধ্যে আপনার জিমেলটা এখানে কি করতেছে, শো করতেছে। একটু কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি আমি বাম পাশে, হ্যাঁ, এটার এই যে এর যেটা, এটার বাম পাশে যদি এরকম একটা বক্সের মতো দেখি, যেটাকে কি বলে 9 ডট, নরমালি আমরা বলি 3 ডট নাকি, আর এটা কয়টা, 9টা, 9 ডট দেখাচ্ছে। এখানে যখন আমি ক্লিক করতেছি বা মাউসের কার্সর রাখছি, এই জায়গাটা দেখাচ্ছে গুগল অ্যাপস, অর্থাৎ গুগলের যতগুলো অ্যাপস আছে সবগুলো কি এই জায়গার মধ্যেই রয়েছে। এই যে দেখেন, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আগেও দেখে আসলাম না, যেটা ওইখানে ছিল গুগল প্রোডাক্ট লিস্টের মধ্যে। তাহলে শুধুমাত্র ড্রাইভ না, কিন্তু গত ক্লাসে আমরা বলেছিলাম জেমিনির কথা বলেছিলাম, মনে আছে? একটা এআই যেটা কি করে দেয়, চ্যাট জিপিটির মতো আমাদেরকে কি দেয়, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেয়, ঠিক আছে, সহজ। তারপর আমরা তো সার্চের বিষয়টা জানি, গুগল সার্চ, বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করি, জিমেল অ্যাকাউন্ট, তারপর এখানে কি আছে, ম্যাপস, তাই তো, নিউজ, জিমেল, অর্থাৎ এগুলো সবগুলাই কি গুগলের প্রোডাক্টস, এবং প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, কাজ আছে। একটু কি বুঝতে পেরেছি? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে গুগল ড্রাইভ। ঠিক আছে, তাহলে গুগল ড্রাইভে যখন আপনি ক্লিক করবেন, প্রত্যেকটা জিমেলের এগেইনস্টে কি থাকে, এক একটা ড্রাইভ থাকে, থাকে নাকি থাকে না, বলেন? থাকে। তাহলে এখানে যখন আপনি আসবেন এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, কিন্তু আপনি যখন একটা নতুন অ্যাকাউন্টে আসবেন, কিসে, একেবারে নতুন অ্যাকাউন্ট, জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তখন কি এখানে এই বিষয়গুলো থাকবে না, একেবারেই কি থাকবে, ব্ল্যাঙ্ক। কি থাকবে বলেন, একেবারেই ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে যখন আমরা কি করি, আমরা এই ড্রাইভের এই জায়গাটাতে আসি, হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট থেকে ড্রাইভের এই জায়গাটায় আসি, নতুন একটা জিমেল যখন থাকে, পুরো জায়গাটায় ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ একেবারে খালি থাকে, কিচ্ছু থাকে না, ঠিক আছে। এবং এইটা সবচেয়ে বেশি জানা দরকার যে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, নির্দিষ্ট পরিমাণ স্পেস থাকে, পরিমাণ থাকে। যেমন খাবার খেলে আপনার নির্দিষ্ট একটা হজম শক্তি আছে, এর বেশি খাইলে কি হবে, বদ হজম হবে। সিমিলারলি একটা জিমেল অ্যাকাউন্টের অর্থাৎ ড্রাইভের মধ্যে 15 জিবি কি থাকে, স্টোরেজ থাকে। আপনি কি করতে পারবেন, 15 জিবি কোনো তথ্য, এটা হোক হচ্ছে কোনো ভিডিওস, মুভিজ থেকে শুরু করে যে কোনো তথ্য এখানে রাখতে পারবেন, কিন্তু কি নট মোর দেন 15, ঠিক আছে। অর্থাৎ কি 15 জিবি থেকে কি হবে না, বেশি করতে পারবে না, কম রাখতে পারেন কিন্তু বেশি রাখা যাবে না, ঠিক আছে, এটা একটা স্টোরেজ ধরে দেয় তারা। এখন যখনই আপনি এই ইন্টারফেসে আসবেন, আমার এখানে হয়তো এখানে দেখাচ্ছে কি যে এগুলো অলরেডি আগে থেকে তৈরি করা ছিল, কিন্তু নরমালি কি এগুলো থাকবে না। তাহলে বাম সাইডের দিকে যদি আমরা এখানে তাকাই, সবার প্রথম একটা প্লাস আইকন দেখতেছি, তাই না? প্লাসের পাশে এখানে কি লেখা আছে, নিউ। এখন নিউটার নিচে যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে এখানে কি একটা লেখা আছে, হোম, অর্থাৎ হোমের এগেইনস্টে এখানে কি হবে, নিউ একটা ফোল্ডার বা অন্য কিছু কি হবে, তৈরি হবে। আরেকটা অংশ যেটা হচ্ছে, এটা হচ্ছে মাই ড্রাইভ, অর্থাৎ আমার এই ড্রাইভের মধ্যে কি 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 জিনিস আমি রাখবো। আমরা চাইলে হোমে, হোম পেজ মানে যে একবারে ঢুকলেন আর সবার প্রথমে এই ইন্টারফেসটা হচ্ছে হোমের অংশ, ঠিক আছে। এই হোম পেজে আপনি চাইলে কি করতে পারেন, এখানে নিউ কোনো ফোল্ডার করতে পারেন, গুগল শিট বা ডকুমেন্ট, তারপর হচ্ছে ফর্ম, স্লাইডস, এগুলো এখান থেকে করতে পারবো। আবার চাইলে আমি মাই ড্রাইভে থেকে কি করতে পারবো, অর্থাৎ আমার ড্রাইভ, ঠিক আছে, আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটার এই ড্রাইভের ভিতরে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো। এখন দেখেন এই বিষয়গুলো কিভাবে কাজ করে। আমি যদি সবার প্রথম মাই ড্রাইভে যাই, হ্যাঁ, কোথায় গেলাম, মাই ড্রাইভে, আমি চাচ্ছি নতুন একটা কি তৈরি করতে, ফোল্ডার তৈরি করতে, কি তৈরি করব, ফোল্ডার। এখন ফোল্ডার তৈরি করতে আমরা কিসে ক্লিক করব, নিউ ফোল্ডারে ক্লিক করব। এখন নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে আপনার যে প্রজেক্ট আছে সেটার সাথে প্রাসঙ্গিক কিছু কি এখানে লিখবেন, নাকি, বা আপনি যে কোনো নামে একটা ফোল্ডার করতে পারেন। আমি যদি ধরেন হচ্ছে এখানে কি করি, এক্স ওয়াই জেড দিয়ে কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। একটু কি ক্লিয়ার? আচ্ছা, যখনই আমরা কি করতেছি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, মাই ড্রাইভের মধ্যে কি নামে ফোল্ডার ক্রিয়েট করেছি, এক্স ওয়াই জেড। অনেক সময় দেখবেন কি আসতেছে না, সাথে সাথে একটু ওয়েট করবেন, অথবা এখানে কি দিবেন, এটাকে রিলোড দিবেন। রিলোড দিলে কি হবে, এটা আবার আসবে,
যখনই ক্রিয়েট করবেন সাথে সাথে খুঁজতে গেলে নাও পেতে পারেন। তাহলে এক্স ওয়াই জেড, তার মানে এটা একটা নতুন কি তৈরি হয়েছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে কি কিছু আছে? না, ফোল্ডারের মধ্যে কিছু নেই, অর্থাৎ ফোল্ডারটা হচ্ছে একেবারেই ব্ল্যাঙ্ক। তাই তো আমরা চাইলে পারবো এই ফোল্ডারের মধ্যে আবার কি তৈরি করতে, ফোল্ডার ক্রিয়েট করতে। একটু কি ক্লিয়ার? তাহলে আমরা চাইলে এইটার ভেতরে কি করতে পারি, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ধরেন এই ফোল্ডারটার নাম আমি কি দিলাম, ঠিক আছে। আবার এই ফোল্ডারটা রাখলাম। আমি যদি চাই যে না এখানে কি তৈরি করতে, বিভিন্ন ফাইল তৈরি করতে, বা হচ্ছে কি গুগল একটা কি ডকুমেন্টস নিতে, ঠিক আছে, তাহলে আমি এই জায়গা থেকে কি করতে পারবো, গুগল ডকুমেন্টস নিতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু ওয়ার্ডে যেই কাজগুলো করি সিমিলার কাজগুলোই কোথায় করতে পারবো, গুগল ড্রাইভের মধ্যে করতে পারবো। আপনি যেমন কি করেন, আমরা হচ্ছে মাইক্রোসফট যে অফিস অ্যাপ্লিকেশন সেই জায়গার মধ্যে কি করি, ওয়ার্ডের কাজ করি, এক্সেলের কাজ করি, পাওয়ার পয়েন্টের কাজ করি, সিমিলার কাজটা আমি কিন্তু ড্রাইভেও করতে পারি। এখন কথা হচ্ছে ম্যাডাম তাহলে কোন জায়গায় আমি করব, কোন জায়গায় করব না, বা এখানে যদি করতে পারতেছি তাহলে কেন শুধু শুধু কি করব মাইক্রোসফট এটা ব্যবহার করব, এরকম একটা কোশ্চেন আসতে পারে না? মাইক্রোসফট এটা আপনি করতে পারবেন ইজিলি, ঠিক আছে, সেটা নেটওয়ার্ক ছাড়া করতে পারবেন, অর্থাৎ ইন্টারনেটের প্রয়োজনীয়তা নেই। কিন্তু যখনই আপনি ড্রাইভে কি করতে যাবেন, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে যাবেন, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, ইন্টারনেট কানেকশন লাগবে। শুধুমাত্র তফাৎটা এই জায়গাতেই। একটু কি ক্লিয়ার? এখন দেখেন ওয়ার্ডে আপনি কখন একটা কাজ করতেছেন, ইন্টারনেট কানেকশন কি না থাকলেও চলবে, আপনি একটা ফাইল করে রাখতে পারবেন, ঠিক আছে, একটা শীট তৈরি করতে পারবেন এক্সেলে। কিন্তু ড্রাইভের মধ্যে সেই জায়গাটা আপনি পারবেন না। একটু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এই যে ওয়ার্ডের মধ্যে আমরা এই যে চলে আসলাম, এখন সিমিলার যেই ভাবে আমরা কি ওয়ার্ডের কাজগুলো করেছি এখানে কি করতে পারবো, ওই কাজগুলো সেম ভাবে করতে পারবো। যেমন আপনি কোনো কিছু লেখালেখি দরকার হলে লেখেন এখানে, এই যে আমরা কি করতাম এই জায়গার মধ্যে থেকে ফন্ট কি করে দিতাম, চেঞ্জ করে দিতাম না, তারপর হচ্ছে এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন, বোল্ড করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আমরা ওয়ার্ডে যে কাজগুলো করেছি এটার মধ্যে সেম কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আর এই জায়গায় এই যে দেখেন আপনি প্রথমে এখানে যে লেখাটা লিখবেন নিচে সিমিলারলি এই লেখাটা কি করে নিবে, এটাকে এই ফোল্ডারের নাম হিসেবে ধরে নিবে, ঠিক আছে। এখন আপনি চাইলে এই নামটাকে কি করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। ধরেন তার নাম দিয়ে আমি দিলাম 1, তাহলে এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে কি আছে, মং একটা ফোল্ডার আছে। আর যখন আমি কি নিয়েছি, গুগল ডকুমেন্টস নিয়েছি, গুগল ডক্স লেখা, DOC লেখা, তার মানে এটা কি গুগল ডকুমেন্টের মধ্যে গেছে, তাই না? এখন এটা কি আকারে ধরেছে বলেন তো, ফাইল। আর উপরেরটা কি, ফোল্ডার। অনেকগুলো ফাইল মিলে হচ্ছে একটা কি হয়, ফোল্ডার হয়, বুঝতে পারছি? তাহলে একাধিক ফাইল মিলে হচ্ছে একটা ফোল্ডার। এখন মং এর মধ্যে যখন গেছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে এই লেখাটা আছে। একটু কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আবার দেখেন আমি চাইলে এই জায়গার মধ্যে আবার রাইট বাটন ক্লিক করে একটা শীট নিতে পারবো, এক্সেলের শীট, ঠিক আছে। এক্সেলে কি করলাম, এই শীট নিলাম, এই শীট নিয়ে ধরেন এই শীটের মধ্যে আপনি কোনো না কোনো একটা কাজ করলেন বা কিছু লিখলেন, ঠিক আছে। আমরা এই শীটের কাজগুলো অর্থাৎ এক্সেলের কাজগুলো কি এখানে করতে পারবো। এবং উপরের দিকে দেখেন এখানে লেখা আছে আনটাইটেল কি স্প্রেডশিট, আমি এখানে চাইলে কি দিতে পারবো, যে কোনো কিছু দিয়ে এটাকে সেভ করতে। এইটুকুতে কারো কোনো সমস্যা? এটা ধরেন এইটা দিয়ে সেভ করলাম, ঠিক আছে। এখন যদি রিলোড দিয়ে আমরা আবার হচ্ছে এক্স ওয়াই জেড ওটে যাই তাহলে দেখেন এখানে কি তার নামে আরেকটা হয়েছে। সিমিলার ভাবে আমরা কি করতে পারবো, এখানে স্লাইডস, এখানে যেটাকে গুগল স্লাইড বলতেছে সেইটা আমরা মাইক্রোসফটের ওই জায়গায় কি বলি, পাওয়ার পয়েন্ট বলে থাকি, ঠিক আছে। অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা সবগুলো কাজ করতে পারবো। তবে একটা এক্সট্রা কাজ যেটা করতে পারবো সেটা হচ্ছে কি গুগল ফর্ম। এবং এইটা আজকে আমরা দেখবো যে আসলে গুগল ফর্মটা কিভাবে কাজ করে, এটা অনেক বেশি ম্যান্ডেটরি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় দেখেন, যখন আমি রাইট বাটন ক্লিক করতেছি নিউ ফোল্ডার নামের একটা অপশন আসতেছে এবং ফোল্ডার থেকে আমরা কি করলাম, মং নামের একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন কথা হচ্ছে আমরা যখন কি করি এই জায়গার মধ্যে ফাইল আপলোড নামের একটা অপশন দেখি, কি অপশন দেখতেছি, ফাইল আপলোড নামের একটা অপশন দেখতেছি। ফাইল আপলোড বলতে বোঝাচ্ছে বা ফোল্ডার আপলোড বলতে বোঝাচ্ছে আপনার পিসি, ঠিক আছে, আপনার ল্যাপটপের মধ্যে কি আছে, আমরা ফাইল এক্সপ্লোরার করেছিলাম না, যে জায়গার মধ্যে কি আমরা বিভিন্ন ধরনের তথ্য রাখি, দিস পিসি ছিল, সেখানে ডেস্কটপ ছিল, ডকুমেন্ট ছিল, তাই না। ওইখান থেকে কোনো একটা
বিষয়কে আপনি কি করবেন, এই জায়গার মধ্যে আপলোড দিবেন, মানে ওই জায়গা থেকে এখানে নিয়ে আসবেন। যেমন ধরেন আমরা ফাইল আপলোডের যদি ক্লিক করি, দেওয়ার পরে এইখানে দেখেন অলরেডি আমার এই যে ফাইল এক্সপ্লোরার যেটা নেভিগেশন সেখানে চলে আসছে। এখন আমি চাইলে আমার এই ডেস্কটপের থেকে কোনো একটা কি পিকচার বা কিছুকে কি করতে পারবো, এখানে আপলোড দিতে পারবো। আমি যখন এই খাবারটাকে নিচ্ছি এখানে, হ্যাঁ, অলরেডি এই পাশে দেখেন লেখা হচ্ছে যে আপলোডিং। এই যে এখন যদি এটাকে দেখতে চান তাহলে দেখেন এই জায়গায় কি হয়েছে, আপলোড হয়েছে। আমি চাচ্ছি এই মঙের ভেতরে এটাকে আপলোড দিতে, তাহলে এই মঙের ভেতরে আগে ক্লিক করে নিলাম, এটা ভেতরে প্রবেশ করলাম, দেন হচ্ছে এখান থেকে কি দিলাম, ফাইল আপলোড। দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কি করলাম, যে কোনো একটা ছবিকে, বা আমার যে এটা তো ফাইলও হতে পারে, আমি একটা ছবি নিয়েছি, এটা আপনার একটা অন্য শীট হতে পারে, যেমন ওয়ার্ডে কাজ করেছেন সেই শীট হতে পারে, এক্সেল এর হতে পারে, যে কোনো এনিথিং হতে পারে, নিলাম। এখন দেখেন আমি যদি এটাকে রিলোড দিই তাহলে এটা এরকম আসতেছে। যদি এর থেকে বাইরে যাই তাহলে কোথায়, মং ফোল্ডারে আছে, তাই তো? এটার ভেতরে কি আছে, ওই পিসি থেকে কিন্তু এই ছবিটা এখানে আপলোড দিয়েছি। অনেক সময় আপনারা কাজ করতে গেলে বা আপনার অনেক পার্সোনাল কিছু থাকে, ইনফরমেশন বা কোনো ছবি থাকে, এখন অনেক সময় ল্যাপটপ চুরি হয়ে যেতে পারে, তাই না? কম্পিউটার পিসি বা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার জিমেল তো নষ্ট হয়ে যাচ্ছে না, তাই না? আপনি যদি এইভাবে ফোল্ডার বা ফাইল আপলোড দিয়ে রাখেন একসাথে, তখন কি হবে, ওইটা যাক কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ছবি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি জিমেলের অ্যাক্সেসটা আপনার কাছে থাকে, পাসওয়ার্ড থাকে, আপনি কিন্তু এখান থেকেও দেখতে পারবেন বা নিতে পারবেন। একটু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা? এখন আমি তো ফাইল আপলোড দিয়ে দেখালাম, এখন আমি যদি চাই কি করতে, এইটার ভিতরে মঙের মধ্যে একটা কি রাখতে, ফোল্ডার আপলোড দিব, পুরো একটা গোটা ফোল্ডার এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব, ফোল্ডার আপলোডে যাব। যাওয়ার পরে এই জিনান হোমমেড ফুড অথবা হচ্ছে কি এখান থেকে আমরা যে কোনো একটা কিছুকে কি নিয়ে আসি, নাহিন নামে কি ফোল্ডার আছে, জিনান হোমমেড ফুড, যেটা এই যে এই ফোল্ডারটা যেটা আছে এই পুরাটাকে আমরা চাচ্ছি এখানে আপলোড দিতে। এই যে দেখেন এখানে বলতেছে যে আপলোড 17 ফাইল, তার মানে ওই ফোল্ডারটার মধ্যে কয়টা ফাইল আছে, 17টা ফাইল আছে। আমি পুরাটাকে মানে পুরো সমষ্টি পুরাটাকে একসাথে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে এখানে যখন আপলোড দিচ্ছি ওইটার ভেতরে যা আছে সব কিন্তু একে একে এখানে কি হবে, আপলোড হবে। তাহলে প্রথমে কি দেখেছিলাম, শুধুমাত্র একটা ফাইল, আর এখন কি দেখছি, পুরো একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে যা আছে সব এখানে আসবে। একটু কি ক্লিয়ার? আপনারা যখন হোমওয়ার্ক গুলো করেন আপনারা কিন্তু কি করেন, ফোল্ডারে রাখেন না, আপনার পুরো ফোল্ডারটাকে এখানে কি করে দেন, আপলোড করে দেন। তাহলে আপনার জন্য ইজি, একটা একটা করে না আপলোড করে ফোল্ডারটাকে এখানে রেখে দিতে পারেন। একটু কি ক্লিয়ার? এই জায়গাতে কারো কোনো সমস্যা? তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করলে নিউ ফোল্ডার, ফাইল, তারপর আপলোড, তারপর হচ্ছে ফোল্ডার আপলোড, তারপর এই যে নিচে যে অংশগুলো আছে এগুলাতে কারো কোনো সমস্যা এইটুকুর মধ্যে? আচ্ছা, এখন দেখেন এর পরবর্তী মাই ড্রাইভের মধ্যে কিন্তু এটা করেছিলাম, আমি আগেই বলেছি ইন্টারফেসে এসে আমরা হোমেও করতে পারবো, আবার করতে পারবো মাই ড্রাইভেও করতে পারবো। এখন কথা হচ্ছে যে ম্যাডাম আমার এই যে ড্রাইভের এইটা না এইরকম ভাবে ওরিয়েন্টেশন যেটাকে আমরা বলি, যে সাজানো গোছানোর যে বিষয়টা, হ্যাঁ, এটা এইরকম আড়াআড়ি ভাবে যেটা আছে, আমি আসলে এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে কি করতে, সোজা রাখতে। তাহলে আমি যে এইভাবে এই জায়গা থেকে করতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় লিস্ট লেআউট। অর্থাৎ আমার এই জায়গার মধ্যে ড্রাইভের মধ্যে যতগুলো ফোল্ডার আছে বা ফাইল আছে এগুলো আসলে কিভাবে থাকবে, সে কি বক্স আকারে থাকবে নাকি আড়াআড়ি একটা লিস্ট আকারে থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো, এটাকে চেঞ্জ করে দিতে পারবো। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আপনারা কি করতে পারবেন, এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ ওরিয়েন্টেশনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে গিয়ে টাইপ। ঠিক আছে, ফোল্ডার টাইপ অনুযায়ী আমরা কিন্তু এটাকে কি করতে পারবো, সাজাতে পারবো, অর্থাৎ এটা এখন ফোল্ডার অনুযায়ী সেজেছে। বুঝতে পারছেন? আমি এখানে যখন ক্লিক করতেছি যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার আকারে কি হয়েছে এখানে ধরেছে, অর্থাৎ সবগুলো ফোল্ডার আকারে এখানে সাজানো হয়েছে। আবার আপনি যদি চান যে না ম্যাডাম ফোল্ডার রাখবো না, নরমালি যেমন আছে, হ্যাঁ, স্প্রেডশিট আকারে রাখবো। স্প্রেডশিট বলতে হচ্ছে কি আমার একটা শীট আকারে থাকবে, সো এটা শীট আকারেই থাকবে। দেখেন শীট আকারে এই যে এরকম দেখাচ্ছে, শীট গুলো কি আছে যে এখানে নিয়ে আসছে। বুঝতে পেরেছি? অর্থাৎ এখানে প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, কাজ আছে। আপনি চান ডকুমেন্ট গুলাকে সব একসাথে করতে, দেখেন এখন এখানে সব ডকুমেন্ট আছে। অনেক সময় হয় দেখবেন আপনি একটা কাজ করেছেন ওয়ার্ডে
বা এইখানে গুগলে এসে কাজ করেছেন ওয়ার্ডে, এখন আপনি সেটাকে সার্চ দিয়ে পাচ্ছেন না কোনোভাবে, বা এটা আপনার ইয়ে নাই, আপনার শুধু এইটুকু মনে আছে যে ওইটা একটা গুগল ডকুমেন্টস, ওইটা কি গুগল ডকুমেন্টস, এটা আপনার জাস্ট মনে আছে, দেন আপনি এখানে এসে সার্চ করেন, কোথায় সার্চ করবেন, এখান থেকে এই যে জাস্ট ডকুমেন্টে যান, তখন এখানে তো নামগুলো চলে আসবে অলরেডি, আসবে নাকি আসবে না? যেমন আমি মাত্রই মং নামের একটা কি করেছিলাম, ওয়ার্ডে কাজ করেছি, রাইট? এই যে এটা কিন্তু এই যে ওয়ার্ডের এটা চলে আসছে। আবার দেখেন আমি যখন কোথায় যাচ্ছি, শীট আকারে যাচ্ছি, হ্যাঁ, শীটেও কিন্তু মং নামের একটা আমি ইয়ে করেছিলাম, এটাও কিন্তু আসছে এখানে। ক্লিয়ার? এই বিষয়গুলো কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো আপনাকে জানতেই হবে। তারপর আবার এখান থেকে কি করা যায়, পিপল, এখানে পিপল বলতে এই যে আমার এই জিমেলের মধ্যে এখন পর্যন্ত কার কার সাথে আমি বিভিন্ন ধরনের ফোল্ডার ফাইল থেকে শুরু করে কি কি শেয়ার করেছি, তাদের জিমেল অ্যাকাউন্ট গুলো এখানে কি দেখা যাবে, এবং তারা আসলে কি আকারে আছে, তারা কি এই ফাইলের ওনার, নাকি হচ্ছে গিয়ে কি কুই তাদেরকে ভিজিটর হিসেবে আমি কোনো ফাইল শেয়ার করেছি বা এডিটর হিসেবে করেছি, এগুলো এখান থেকে দেখা যায়। অর্থাৎ আপনি রিসেন্ট কতজনের সাথে বা এই জিমেলটার সাথে কতজন কানেক্টেড আছে, শেয়ার মানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে, এটাও দেখা যাবে। আবার আমরা কি করতে পারি, মডিফাই, যে জায়গাটা মডিফাই করতে পারবো, যেমন লাস্ট 7 দিনের মধ্যে কি কি কাজ আপনার এখানে হয়েছে, কোন ফাইলটা এখানে নতুন করে আপলোড হয়েছে, একটু কি ক্লিয়ার? বা আপনি কি কাজ করেছেন এটা কিন্তু মডিফাই করা যায়। অনেক সময় হচ্ছে আপনার 1 বছর আগের বা 6 মাস আগের কোন একটা তথ্য, হ্যাঁ, কোন একজন ব্যক্তির তথ্য আপনি এখানে রাখছেন, সে হতে পারে আপনার ক্লায়েন্ট বা যে কেউ, বা আপনার নিজস্ব হতে পারে, তখন আপনার মনে আছে যে সে তো জুন মাসে আসছিল, কি মাসে, জুন মাসে, দেন আপনি হচ্ছে কি ওই অনুমান করে আপনি এখানে কি করেন, এই যে কাস্টম ডেটের মধ্যে আপনি ডেট এই যে আফটার বিফোর দিতে পারবেন, যে বিফোর মানে কি এখন যেহেতু কি 25 সাল, তাহলে 24 সালে আসছিল, তাহলে আপনি 24 সাল এখানে ইয়া বসে সার্চ দেন, তখন আপনি কি করছেন সব চলে আসবে। এবং এখন পর্যন্ত, ঠিক আছে, আপনি কর্পোরেট লেভেলে যতগুলা প্রতিষ্ঠান দেখবেন, যেগুলো কর্পোরেট, হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রে, মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা কিন্তু এদের ডকুমেন্টস গুলো আসলে কিসের মধ্যে সংরক্ষণ করে, ড্রাইভের মাধ্যমে সংরক্ষণ করে, বিভিন্ন সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে করে, কিন্তু মিনিমাম যে একটা ইয়া সেটা কিন্তু এই সাপোর্টটা এখান থেকে এরা পায়। ম্যাম যদি কোনো ফটো ডিলিট করে ফেলে কেউ, ডিলিটটাও পাবেন, একবার ডিলিট করে ফেলছে। আচ্ছা, তাহলে আমরা মডিফাইয়ের বিষয়টা দেখলাম, তাই না? অর্থাৎ আমি ডেট অনুযায়ী এটাকে কি করতে পারবো, যে কোনো ফাইল ফোল্ডার অর্থাৎ যে কোনো কাজকে মডিফাই করে নিতে পারবো। এরপর হচ্ছে কি সোর্স, মানে এটা কিসের মাধ্যমে, মিটের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে আমরা কি করতে পারবো, বিভিন্ন সোর্স খুঁজে বের করতে পারবো, ঠিক আছে, কোনটা কোন সোর্সে থেকে আসছে। এরপর আসেন কম্পিউটার, আরেকটা হচ্ছে কি ফোনের সাথে আমরা কি করি, কানেক্ট করে, যদি কোনো কিছু নেই, অনেক সময় হয় না যে মোবাইল থেকে আমরা কি করি, ব্লুটুথের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সরাসরি কোনো একটা কি করি ফাইলকে এখানে আপলোড দিচ্ছেন, সেটা কিন্তু এই জায়গার মধ্যে আসবে। এই যে বলতেছে ফোল্ডারস অন ইওর কম্পিউটার দ্যাট, অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা যদি কোনো ফোনের সাথে ইন্টারকানেকশন করি, হ্যাঁ, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে হোক বা হচ্ছে কি করি কোনোভাবে যদি কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করেন, সেটা এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। অনেক সময় কিন্তু এই যে আমরা বিভিন্ন ধরনের তার বা পট ওগুলা লাগিয়ে কি করি, ফোনের ছবিগুলো হচ্ছে ইয়েতে রাখি, রাখি নাকি রাখি না, আচ্ছা, ওইটা সবচেয়ে বেশি করি। এরপরে গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, শেয়ারড উইথ মি, কি বলেন তো, শেয়ারড উইথ মি এটা দিয়ে আসলে কি বুঝায়, শেয়ারড উইথ মি দিয়ে বোঝাচ্ছে আপনি, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি বা কোনো একজন ভদ্রলোক তার জিমেইলের কোনো তথ্য, হতে পারে সেটা কোনো একটা ফাইল, হতে পারে কোনো একটা ফোল্ডার, যে কোনো জিনিস হতে পারে, আপনার এই জিমেইলের মধ্যে কি করেছে, শেয়ার করেছে, ঠিক আছে, কি করেছে, শেয়ার করেছে, সেই বিষয়গুলো যদি কেউ এরকম করে থাকে তাহলে কিন্তু কি থাকবে, এই জায়গার মধ্যে থাকবে। এটা কি ক্লিয়ার? অর্থাৎ ধরেন হামিম স্যার কি করছে, মং স্যারের জিমেলে একটা ড্রাইভে থেকে কি করছে, একটা ফোল্ডার শেয়ার করছে, যখন মং স্যারের মনে হইলো যে না হামিম স্যার তো আমাকে একটা ওই ফোল্ডার দিয়েছে, ওইটার মধ্যে এখন আমার কাজ করতে হবে, দেন হচ্ছে কি কি সে এত জায়গা না খুঁজে কোথায় আসবে, শেয়ারড উইথ মিতে, যখনই সে ক্লিক করবে তখন কিন্তু এরকম লিস্ট চলে আসবে, অর্থাৎ তার সাথে কি কি ফোল্ডার গুলো শেয়ার করা আছে। ইভেন আমরাও একটু পরে দেখবো যে আমরা কিভাবে অন্যজনের সাথে একটা ফোল্ডার শেয়ার করতে পারি এবং তার কি কি অপশন গুলো আছে, একটু কি ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন রিসেন্টের বিষয়টা তো আমরা জানি, রিসেন্ট হচ্ছে আমরা কি কি কাজ করেছি, মানে ভেরি রিসেন্ট, এখানে কিন্তু আপনি ডেট সহ দেখতে পাবেন যে কত কয়টা বাজে কতটুকু ইয়ে করেছি,
ঠিক আছে, ডেট অনুযায়ী আমরা দেখতে পারবো, ফাইলের সাইজ অনুযায়ী জানতে পারবো, লোকেশন এবং এটা কোন জায়গা থেকে এসেছে ওইটা পর্যন্ত দেখতে পারবো। দেখেন এই যে এখানে দেখাচ্ছে মাত্রই কি জিনান হোমমেড ফুড, তাই না? তাহলে এইগুলা কিন্তু এই যে এখান থেকে দেখাচ্ছে যে এইটা রিসেন্ট, একবারে ভেরি রিসেন্ট, মাত্র বললাম না যে 18টা কি একটা ফাইল আপলোড হইলো না, ফাইলের একটা ফোল্ডার আপলোড হইলো না 18টা ফাইল নিয়ে, ওইটা কিন্তু ওই যে খাবারের নামগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ওই যে পিকচার গুলো ছিল ওই পিকচার গুলো কিন্তু এইটুকু পর্যন্ত, মানে ওনার যে ইয়াটা ছিল জিনান হোমমেড ফুড ওইটার পুরো বিষয়টা এটার মধ্যে ছিল। এই জন্য রিসেন্টলি যেহেতু কাজ করেছি ওনাকে আগে দেখাচ্ছে। এখন আসেন, পরীক্ষার সময় আমরা নর্মালি কি করে থাকি বলেন তো? পরীক্ষার সময় আমরা বইয়ের মধ্যে যেইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ওই টপিকটাকে হাইলাইট করে রাখেন, রাইট? যে কোনো বিষয়কে আমরা কি করি, হাইলাইট করি যে এটা অনেক বেশি কি ইম্পর্টেন্ট। আপনি যদি চান যে আপনার কোনো ফাইল ফোল্ডার বা এখানে যে কোনো জিনিস হতে পারে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা কি দিয়ে সেটাকে ইয়ে করব, স্টার্ট। স্টার্ট দিয়ে রাখা মানে হচ্ছে কি সেই জিনিসটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন ধরেন আমি হচ্ছে গিয়ে কোথায় গেলাম, মাই ড্রাইভে গেলাম, হ্যাঁ, সেখান থেকে যে আমি কিন্তু এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড যেটা সেটা আমার কাছে খুব বেশি কি মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমি এক্স ওয়াই জেড এ কি করলাম, ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে রাইট সাইডে দেখেন এই যে যখন আমি অর্থাৎ এক্স ওয়াই জেড এ আবার যাই, এখানে গেলাম, তারপর রাইট বাটন ক্লিক করার পরে কোথায় ক্লিক করলাম, অর্গানাইজ, কিথে, অর্গানাইজ। অর্গানাইজ থেকে এই জায়গার মধ্যে দেখেন যখনই আপনি ক্লিক করেন লেখা আছে যে অ্যাড টু স্টার্ট। দেখেন যখনই অ্যাড টু স্টার্ট দিচ্ছেন তার মানে এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কি একটা ফাইল বা ফোল্ডার। এখন যদি আমি রিলোড দিয়ে আবার হচ্ছে গিয়ে কোথায় যাই, এখানে আসি, এই যে অ্যাড টু স্টার্ট, এখন দেখবেন যে এক্স ওয়াই জেডটা এখানে স্টার্টে চলে আসছে। তাহলে এটা কি গুরুত্বপূর্ণ না? মানে আপনার জন্য কিন্তু সুবিধা। যেমন আপনারা অনেক সময় কি হোমওয়ার্ক গুলাকে কি করেন, হারায় ফেলতেছেন, হারাচ্ছেন নাকি হারাচ্ছেন না? আপনি একটা ফোল্ডার কি করেন আপনার ওই নামে লেখেন, ঠিক আছে, যে এটা হচ্ছে কি হোমওয়ার্ক বেসিক কম্পিউটার কত ব্যাচ 243, আপনি এনিথিং দিয়ে লিখতে পারেন, দেন ওইটাকে কি করে ফেলবেন, স্টার্ট দিয়ে রাখবেন। আপনি যে কোনো জায়গা থেকে হারায় যাক না কেন, আপনি কোনো জায়গায় দেখার দরকার নেই, আপনি কোথায় আসবেন, স্টার্টে আসবেন, এসে আপনার ওই এগুলাকে দেখাবেন। জুয়েল স্যার কি ক্লিয়ার এখন? আর হারাবে না, আর প্রশ্ন ছিল না। ওকে, স্টার্টের বিষয়টা তো ক্লিয়ার তাই না? অর্থাৎ আমি যে কোনো ফোল্ডার ফাইল সেটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ হয় স্টার্ট দিয়ে রাখবো। এখন ধরেন জুয়েল স্যার বলছে যে ম্যাডাম আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, এই ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারে ক্রিয়েট দিয়ে ধরেন এখানে কি লিখবো, 1 2 3 দিলাম, আমি কোনো নাম দিতে চাচ্ছি না, হ্যাঁ 1 2 3 দিয়ে এটাকে কি করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, আসছে ফোল্ডারটা এখানে, আপনি ওপেন করেন, এখন এটা কি আছে, ব্ল্যাঙ্ক আছে। আপনি চাচ্ছেন আপনার 16টা ক্লাস, 16টা ক্লাসের হোমওয়ার্ক গুলোকে এই ফোল্ডারের ভিতরে রাখবেন, এইটুক তো। এখন এটার মধ্যে রাখতে চাচ্ছেন, তাহলে আমরা দুই ভাবে করতে পারি। আমরা এই ফোল্ডার যেটা 1 2 3 নামে করেছি, চাইলে ওইগুলোর মধ্যে আবার 16টা ফোল্ডার করতে পারি, অথবা আমি 16টা কি নিতে পারি, শুধুমাত্র গুগল ডকুমেন্টস নিতে পারি, এই যে এরকম নিতে পারি। এটা ধরেন নিলাম, নেওয়ার পরে আপনি এখানে নাম যখন দিবেন, এটা যখন আসলো তখন এটাতে নাম দেন কি, হোমওয়ার্ক কি দিবেন বলেন, তা কি ক্লিয়ার? হোমওয়ার্ক 1 দিলেন, ঠিক আছে, দিয়ে এটাকে রাখলেন। এখন রিলোড দিয়ে দেন, আবার যান 1 2 3 তে, এই যে দেখেন হোমওয়ার্ক 1 হলো। তার মানে এখন হোমওয়ার্ক 1 এর মধ্যে আপনি যে যে তথ্যগুলো রাখা দরকার সেটা রাখেন, এখানে থাকবে। এরপর আবার হচ্ছে এই খালি জায়গায় প্রেস করেন, ওটাই আমি হোমওয়ার্ক 1 যাবেন প্লিজ। ছবি আপলোড করুন, মেইন প্রবলেম হচ্ছে ম্যাম এখানে ছবি আপলোড করলাম একটা, যে কোনোটা ছবি আপলোড করবেন প্লিজ। আমি ছবি আপলোড করব এখানে, যে কোনো একটা, এখানে আপনি ছবি আপলোড করবেন বলতে যদি আপনি ছবি আপলোড করতেই চান, হ্যাঁ এই যে ইনসার্ট ইমেজ থেকে এখান থেকে করতে পারবেন, যে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে স্ক্রিনশট দিয়ে যদি কোনো কিছু রাখেন বা কোনো ছবি থাকে দেন ওইটাকে ওই এর ভিতরে নিতে পারবেন। আমরা কপি পেস্ট করে দেই, ডাইরেক্ট কপি করে দিই, পেস্ট করে। হ্যাঁ কপি পেস্টের বিষয়টা আলাদা, ধরেন আমি আপনাদের এই যে ইয়াটা আছে না, এইটারই মনে করেন নো ইন্টারফেস বা আমি কোনো একটা কিছু এইটুকুই ইয়ে নিতে চাচ্ছি,
এইটুক ধরেন এই জায়গা থেকে আমি কি করলাম, স্ক্রিনশট নিব, এই যে কপি করলাম, ঠিক আছে। এটা কোথায় রাখতে চাচ্ছি, হোমওয়ার্ক 1 এ রাখতে চাচ্ছি তো, তাহলে এখানে এসে কি করেন, এটা পেস্ট করেন। এটা নরমালি হচ্ছে কপি পেস্টের বিষয়, কিন্তু ওনার যে বিষয়টা সেটা হচ্ছে আমি কোন একটা ছবি রাখতে চাই, ছবি, রাইট? ওটা এটা দুটোটাই। এখন এই ছবিটা রাখা হয়েছে আমার, এখন সেকেন্ড টাইম যদি আমি আর স্ক্রিনশট এখানে রাখি, তো সেক্ষেত্রে আমি ইন্টার চলে যাবে না, চলে যাবে না। এই যে দেখেন, এই যে আমার আমার এখন কার্সরটা কোথায় আছে, যেহেতু এটা সবেমাত্র পেস্ট করেছি, যার কারণে আমার এই যে মাউসের কার্সরটা এখানে দেখেন, এই যে এখানে এটা আসতেছে, আপনি এন্টার দেন, দেওয়ার পর একটু নিচে গেলাম না, এখন ধরেন, হ্যাঁ, এখন হচ্ছে কি আপনি আরেকটা ইয়া নেন, আরেকটা স্ক্রিনশট ধরেন, এই যে আরেকটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আবার এই যে আমি এই জায়গাতে যেটা যেখানে খালি জায়গা মানে এন্টার প্রেস করে আসলাম, ওইখানে এই যে পেস্ট করে দিলাম, এখন উপরে একটা, এই যে নিচে একটা। হ্যাঁ, আপনি একসাথে যদি 3-4টা স্ক্রিনশট দিয়ে রাখতে যান তাহলে একটাই আসবে, লাস্ট যেটা করছেন সেটা, আগের গুলো থাকবে না, বিষয়টা এরকম। প্রথমে আমার এই জামাটা হইছে, কালকে আমি সবার হইছে আমার হইছে, আমার প্রথমে এই জামাটা ধর আপনি এখানে কাজ করতেছেন, এই স্ক্রিনশটটা আনছেন, আনার পরে হঠাৎ করে এটা চলে যাচ্ছে, নাই, আপনি আর কোথাও প্রেস না করে এই জায়গার মধ্যে এই যে রিডু আন্ডু বাটন আছে, দেখছেন? রিডু বাটনে, আন্ডু বাটনে এখানে ক্লিক করবেন, দেখেন এটা নাই, এটা অলরেডি নাই, কি ভ্যানিশ হয়ে গেছে, আছে আপনারটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তার মানে এখানে নাই। এখন আপনি কি দিবেন, এই যে এখানে দেন, রিডুতে দেন, এই যে এটা চলে আসছে, প্যানিক হওয়া যাবে না। হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় রেখে মাউসের কার্সর এই জায়গায় রেখে আপনি যদি আরেকটা স্ক্রিনশট এনে রাখতে চান তাহলে এইটা থাকবে না, পরেরটা থাকবে। এই জন্য কি করতে হবে, এই কার্সরটাকে এখান থেকে কি করতে হবে, নামাতে হবে, ঠিক আছে, এখানে নিয়ে আসতে হবে, এন্টার দিয়ে নিয়ে আসতে হবে, দেন আপনার এখানে একটা স্ক্রিনশট রাখতে হবে, ধরেন এই যে আরেকটা, আগেরটাই কিন্তু এখনো কপি হয়ে আছে, ওই যে ওইটা যেটা সেকেন্ডটা দিয়েছিলাম। এখন দেখেন এই যে এন্টার দেন, আবার পেস্ট করেন, এগুলো সবগুলো এখানে আসবে, ঠিক আছে। আর আপনি যদি এই যে এটা দেন, মানে আমরা যদি এখন কি আনডু দিই, তার মানে এটার আগের অবস্থানটা, মানে আগে তো এটা এইটুকু জায়গায় খালি ছিল, এই স্ক্রিনশটটার জায়গায় খালি ছিল, দেন এটা নাই, আবার হচ্ছে রিডু দেন, দেখেন এটা আবার চলে আসছে। একটু ক্লিয়ার? আঁকার কোনো সমস্যা? ধরনের কি আছে আমাদের, লিংক থাকতে পারে বা স্প্যাম কোনো মেসেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে, সেটা যদি স্প্যামের মধ্যে থাকে কি হয়ে যায়, পার্মানেন্টলি 30 দিনের মধ্যে সেটা এখান থেকে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অলরেডি এই জায়গার মধ্যে কিছু নাই, যার কারণে কি এটা দেখাচ্ছে একবারে ব্ল্যাঙ্ক। আবার আমরা কি করি, অনেক কিছু ডিলিট করে দিই, কি করে দিই, আমাদের এই জায়গা থেকে ধর আমরা একটু আগে কি ফোল্ডার যেন ক্রিয়েট করেছিলাম, 1 2 3, হ্যাঁ, এই 1 2 3 এর এটা এখন আমার দরকার নাই, এটাকে কি করব, ডিলিট করে দিব। তাহলে আপনি এখানে কি করেন, এই যে দেখেন এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, মুভ টু ট্রাশ, তাহলে এই জায়গার মধ্যে দিলাম, ডিলিট দেন। এখন যদি আমরা এই যে ট্রাশে এখানে যাই তাহলে দেখতে পারবো যে এই যে 1 2 3 আসছে। আপনি যদি চান যে না ম্যাডাম এটা একেবারে কি করে দিতে চাই, ডিলিট করে দিতে চাই, তাহলে কি দিব, ডিলিট ফরএভার। আর যদি এটাকে রিস্টোর করতে চাই, মানে আবার এটাকে রাখতে চাই, তাহলে কি দিব, এখানে রিস্টোর দিব। তাহলে আমরা এখানে এটাকে কি করে দিলাম, রিস্টোর দিলাম, একবারে পার্মানেন্টলি ডিলিট করলাম না। একটু কি ক্লিয়ার? না, ট্র্যাশে থাকে অবশ্যই, অবশ্যই এটার স্পেসটাকে ধরবে, কারণ দেখেন যখনই আপনি ট্র্যাশে রাখতেছেন এটাকে, হ্যাঁ, তখন এটা অবশ্যই সে তার এই যে কতটুকু জায়গা আছে, সাইজ কতটুকু, এটা অবশ্যই সে এটাকে ধরবে, ঠিক আছে, স্টোরেজটা ধরবে। হ্যাঁ, পার্মানেন্ট ডিলিট করে দেন তাইলে আপনার লাভ হবে। এরপর দেখেন স্টোরেজের যে বিষয়, অলরেডি আমি বলেছিলাম যে 15 জিবির মধ্যে এটা কতটুকু জায়গা দখল করে আছে, 6.4 জিবি। একটু কি ক্লিয়ার, 6.4 জিবি অলরেডি এখানে কি করা আছে, আপনার স্টোরেজ আর কি সে গেইন করেছে, ঠিক আছে। এখন আসেন আমরা আরেকটা বিষয়, এইটুকু তো ক্লিয়ার তাই না, ওরিয়েন্টেশনটা কিভাবে করব, সাজাবো, ফাইল ফোল্ডারের বিষয়গুলা। এখন আসেন আমি কোন একটা ফাইল তৈরি করেছি, ফোল্ডার তৈরি করেছি, সেইটা কিন্তু অনেক সময় আপনার কোম্পানির একজন বস হতে পারে বা অন্য কেউ, হ্যাঁ, আপনার কলিগ, আপনার কাজের ক্ষেত্রে সেটা অন্য ব্যক্তির দিয়ে কোনো ব্যক্তির কাছে বা দ্বিতীয় কোনো পক্ষের কাছে আপনার সেটা শেয়ার করতে হতে পারে। এখন সেগুলো আসলে আমরা কিভাবে শেয়ার করব, হ্যাঁ, কোনো ফাইল বা ফোল্ডার আমরা কিভাবে শেয়ার করব, তাহলে দেখেন আমরা কিন্তু ভেরি রিসেন্টলি XYZ নামে কি করেছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, রাইট। এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমি ম 1 2 3 এরকম করে অনেকগুলো বিষয় রাখছি না,
এই যে মং লেখার পরে এটার মধ্যে কিন্তু আবার এই জিনিসটা রাখছি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই যে আমার মং নামে কি আছে ফোল্ডারটা আছে, এইটা হচ্ছে কার সাথে শেয়ার করতে, হামিম স্যারের সাথে শেয়ার করতে। অর্থাৎ হামিম স্যারকে এখন আমি শেয়ার করব, বিষয়টা এরকম যে সে এটা পুরোপুরি অ্যাক্সেস নিতে পারবে কি আমার জিমেইলের না, কিন্তু আমি তার সাথে যে ফোল্ডারটা শেয়ার করব, ফাইলটা শেয়ার করব, সেইটা করতে পারবে। ঠিক আছে, সে কাজ করতে পারবে। বিশেষ করে আমরা তৃতীয় পক্ষে আউটসোর্সিং এর যে কাজগুলো করায়, এরকম দেখবেন কোন একজন ক্লায়েন্ট বড় একটা কাজ নিচ্ছে, সে আবার সেটা কি করতেছে তার টিমমেটদের মধ্যে কি করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। তখন মেইন অ্যাক্সেসটা জিমেইলের কার কাছে থাকে, ওই যে যে কাজটা নিয়েছে, আর যে তার যে হচ্ছে কি কলিগ বা তার হচ্ছে কি যে কর্মচারী আছে তাদের সাথে কিন্তু শুধুমাত্র সেই ফোল্ডারটুকুই শেয়ার করে যেটা তার কাজ করানো দরকার। পুরো জিমেইলের কি কি করে না, শেয়ার করে না। তাহলে ধরেন আমি এখন চাচ্ছি যে আপনাদেরকে কি করতে, এই যে এক্স ওয়াই যে জেড, এই যে এই ফোল্ডারটা, হ্যাঁ এই ফোল্ডারটা আপনাদের সাথে কি করতে, শেয়ার করতে, কোন একজন ভদ্রলোকের সাথে কি করতে, শেয়ার করতে। তাহলে আমি এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন কি একটা অপশন আসতেছে, শেয়ার। যখনই আপনি শেয়ার অপশনে যাচ্ছেন তখন এইরকম আপনার কাছে ইন্টারফেস আসবে, আসলে আপনি কার সাথে সেটা শেয়ার করতে চান। তাহলে এখানে আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই কি দিতে হবে, জিমেইলে অ্যাকাউন্ট দিতে হবে। এখন ওই ভদ্রলোকের জিমেইল অ্যাকাউন্ট যদি দেন তাহলে তার কাছে এটা অ্যাক্সেস যাবে। এই যে ধরেন এটা ম্যামের, হ্যাঁ তাহলে ম্যাম এটা দিলাম, দেওয়ার পরে কি এখন সমস্যা হচ্ছে যে ডান পাশের এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, এডিটর। সে কি এডিটর হিসেবে কাজ করবে, অর্থাৎ আমি যদি তাকে এডিটর অ্যাক্সেস দেই তার মানে এইটার ভিতরে যা আছে সে চাইলে ওটার নাই ভ্যানিশও করে দিতে পারবে, আবার নতুন কিছু স্টোর করতে পারবে, অর্থাৎ এই জায়গার মধ্যে সে যে কোনো ধরনের কাজ করতে পারবে। শুধু এই ফোল্ডারের মধ্যে, এর বাইরে না, আপনার জিমেইলের মধ্যে না, শুধু এই ফোল্ডারের মধ্যে কাজ করতে পারবে। এটা কি ক্লিয়ার? তাহলে এডিটর অ্যাক্সেস যদি তাকে দেই তার মানে সে এডিট করতে পারবে। কমেন্ট মানে কি, সে কমেন্ট করতে পারবে কোন একটা জায়গায়, যে এই জায়গায় ভুল হয়েছে রাইট হয়েছে এরকম, অর্থাৎ কমেন্টের যে বিষয়গুলো থাকে সেই রকম সে করতে পারবে। আরেকটা অংশ যেটা শুধুমাত্র কি ভিউয়ার, সে শুধু দেখতে পারবে। ঠিক আছে, অনেক সময় এরকম হয় আপনি একজন ক্লায়েন্টের কাজ নিছেন, ঠিক আছে, ক্লায়েন্টকে এখন পর্যন্ত আপনাকে টাকা দেয়নি, বুঝছেন, কিন্তু কাজ আপনি কমপ্লিট করেছেন। এখন তাকে এই ফোল্ডারটা যদি এডিটর হিসেবে দিয়ে দেন, সে সব ডকুমেন্টস নিয়ে অন্য এক জায়গায় রাখা আপনারা বললো যান টাকা দিব না, আপনি কিছু করতে পারবেন না, তখন কি একটা সমস্যা হয়ে যাবে না? এই জন্য আমাদের কি করতে হবে, তাকে ক্লায়েন্টের কাজটা তার পছন্দ হয়েছে কিনা এটা দেখানোর জন্য তার সাথে শেয়ার করবেন, ঠিক আছে, কিন্তু তাকে কি অপশনে রাখবেন, ভিউয়ার, তাহলে কিন্তু নিজের বিপদ ডেকে আনবেন। ঠিক আছে, আর খুব বিশ্বস্ত কেউ না হইলে বা প্রয়োজন না হইলে কখনো কাউকে এডিটর অ্যাক্সেসটা দেওয়া উচিত না। তাহলে আমরা কি রাখলাম এই জায়গার মধ্যে, এই ভদ্রলোকরে বিশ্বাসযোগ্য যেহেতু এই জন্য কি দিলাম, এডিটর অ্যাক্সেস দিলাম। ঠিক আছে, সেম। তাহলে যখনই সেন্ড করবেন, শুনেন, যখনই সেন্ড করবেন ওই যে যেই ইমেইলের মধ্যে আপনারা কি করছেন অ্যাক্সেসটা দিবেন না, তার কাছে একটা কি যাবে, মেসেজ চলে যাবে, অর্থাৎ তার জিমেইলে এইরকম লেখাটা আসবে যে শেয়ার উইথ মি, বা শেয়ার মানে আমার সাথে সে একটা শেয়ার করেছে। ক্লিয়ার হয়েছে? মানে তার কাছে এই মেসেজটা গেল যে এই নামের এক্স ওয়াই জেড নামের একটা কি ফোল্ডার এই জিমেইল থেকে, কোন জিমেইল থেকে আসছে, অ্যারোটার্স আইটি ফার্ম, এই যে পোর্টফোলিও, এই জিমেইল থেকে কি হয়েছে, শেয়ার করা হয়েছে। কার সাথে করা হয়েছে, শারমিন সাথীর সাথে। একটু কি ক্লিয়ার? তখন সে ওইটাকে কাজ করতে পারবে। একটু আরেকটা দেখেন, এই যে এইখানে যখন শেয়ার অপশনে যাচ্ছি, কার সাথে শেয়ার করেছিলাম, ম্যাডামের সাথে, তাই তো? আবার যদি যাই তাহলে এইখানে এডিটর অপশনটা কি রেখেছি, দিয়ে রেখেছি। এখন দেখেন আমরা চাইলে ট্রান্সফার ওনারশিপও দিতে পারি, এটাকে পুরোপুরি তার ওনারশিপে দিয়ে দিতে পারবো, যে এটা পুরো যা কিছু আছে ওনার, মানে কি ডিলেট টিলেট থেকে শুরু করে সবকিছু করতে পারবে। আর আপনি চাচ্ছেন না ওনার কাজ করা শেষ হয়ে গেছে, ওনাকে দিছিলাম এতটুকু দেখার জন্য, রিমুভ অ্যাক্সেস দিলে কি হয়ে যাবে, এটা তার কাছ থেকে রিমুভ হয়ে যাবে। একটু কি ক্লিয়ার? এরপরে দেখেন রেস্ট্রিক্টেড, যেটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রেস্ট্রিক্টেড এর বিষয়টা হচ্ছে, রেস্ট্রিকশন কেন দেয়া থাকে, এই লিংকটা, হ্যাঁ যখনই এক্স ওয়াই আপনি ওপেন করতেছেন, এই যে এক্স ওয়াই যখন ওপেন করতেছেন, এটার এগেইনস্টে একটা কি হচ্ছে, ইউআরএল তৈরি হচ্ছে বা লিংক তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন যদি আপনি রেস্ট্রিক্টেড দিয়ে না দেন, এই লিংকে ক্লিক করে যে কেউ এনিওয়ান আপনার এই ড্রাইভের এই যে ফোল্ডারটা এটার মধ্যে দেখতে পারবে বা কোনো কিছু করতে পারবে। আর যখনই আপনি রেস্ট্রিক্টেড দিবেন, শুধুমাত্র যার সাথে শেয়ার করেছেন সে বাদে এখানে কেউ দেখতে পারবে না।
কারণ আমি সাথীর সাথে বা শারমিন সাথীর সাথে শেয়ার করেছি, শুধুমাত্র এই লিংকে ক্লিক করলে শারমিন সাথী দেখতে পারবে, এছাড়া কি অন্য কেউ দেখতে পারবে না। কিন্তু যখনই আপনি এনিওয়ান উইথ দ্য লিংক রেখে দিবেন, তখন এনিওয়ান মানে এই লিংকের, ধরেন মং এর কাছে কোনোভাবে গেল, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনাদেরকে এই ড্রাইভের যে লিংকটা আছে এটা আমি দিলাম, দেওয়ার পরে যদি এনিওয়ান উইথ দ্য লিংক থাকে, আপনারা যে কেউ কি করতে পারবেন, লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই ড্রাইভে বা এই ফোল্ডারে চলে আসতে পারবেন। তাহলে বি কেয়ারফুল, হ্যাঁ, আপনারা যখনই কাজ করবেন, যে যতই পরিচিত বিশ্বস্ত হোক না কেন, রেস্ট্রিক্টেড রাখবেন, শুধুমাত্র ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কি রাখবেন, অ্যাক্সেসটা দিয়ে রাখবেন। একটু কি ক্লিয়ার? কার কোনো সমস্যা এইটুকুর মধ্যে? তাহলে এইগুলা কিন্তু খুব ভাইটাল হচ্ছে কি একটা জিনিস, আমার এই যে ড্রাইভের মধ্যে এই বিষয়গুলো অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি শেয়ারের যে বিষয়টা বললাম, এইটা আমি কাকে এডিটর রাখবো, অ্যাক্সেস দিব কিনা, রেস্ট্রিক্টেড রাখবো নাকি এনিওয়ান উইথ দিয়ে দিব, সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইটুকে কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে, হ্যাঁ, যদি না থাকে তাহলে তো ভালো। এই যে ওরিয়েন্টেশন আমরা এইভাবেও করতে পারি, একটু আগে দেখেছিলাম না এইভাবে, আবার দেখেন এরকমও করতে পারি, এটা তো দেখলামই। আর সেটিংস এর বিষয় যেটা আছে, সেটিংস এ যে আপনি আবার আপনার সবগুলো বিষয় এখানে দেখতে পারবেন। যেমন আমরা ওই যে স্টার্ট পেজটা কি থাকবে, হোম, উপরে দেখছেন সবার আগে কিন্তু আমাদের হোম লেখা ছিল, দেখছিলেন? আপনি যদি চান যে না ম্যাডাম মাই ড্রাফটটাকে উপরে দিব, তাহলে মাই ড্রাইভটা উপরে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, এখানে লাইটটা কি থাকবে, লাইট কালার থাকবে নাকি ডার্ক, যদি ডার্ক দিয়ে কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আর কি কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এটা কম ডেনসিটি কি মানে ঘনত্ব যেটা আমরা বুঝাই, এটা কেমন থাকবে, কমফোর্টেবল, কোজি না কমপ্যাক্ট, অর্থাৎ এই জায়গা থেকে আপনারা যে বিষয়গুলো থাকে, সাউন্ডের বিষয়, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সবকিছু এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে প্রাইভেসির যে বিষয়গুলো আছে এখানে, অনেক সময় আমাদের কি বলে পাসওয়ার্ডের বিষয়গুলো থাকে, অন্যান্য ব্যাকআপের, নোটিফিকেশনের, এগুলো সব এই জায়গা থেকে দেখতে পারবেন। বা ম্যানেজ অ্যাপ, এখান থেকে অন্যান্য যে অ্যাপগুলো এটার সাথে ইন্টার কানেক্টেড, সেগুলো আমরা দেখতে পারবো। যেমন আমরা অলরেডি এটা কি ডিফল্ট ভাবে কিন্তু এগুলো ইউজ করা হয়, এগুলো কিন্তু অলরেডি আমরা এই যে জিমেল অ্যাকাউন্টটা যেটা আছে এটার এগেইনস্টে এগুলো অলরেডি কি করেছি, প্র্যাকটিস করেছি। যেমন আমরা ড্রাইভে দেখলাম না যে ডকুমেন্টসে কাজ করেছি, শিটে করেছি, এরকম সবগুলোতে আমরা কাজ করতে পারি। আজকে আমরা যে একটা জিনিস নতুন শিখবো, সেটা হচ্ছে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়। খুব বেশি সময় নিব না, কিন্তু এটা আপনাদের জীবনে কোনো না কোনো সময় একদিন না একদিন কাজে লাগবে, যদি আপনি এই রিলেটেড কিছু করতে চান। আর যদি না চান তাহলে নাও লাগতে পারে। তবে কি আজকে শেখার পরে আপনার কাছে মনে হবে যে না, আমি যদি কারো ইনফরমেশন নিতে চাই, এটা আমার জন্য কি খুব বেশি ভালো হবে বা জরুরি। কর্মক্ষেত্রে এটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয়। যেমন ওই দিন আপনাদের ইনফরমেশনের জন্য ম্যাম কি করেছি, একটা করেছি না, ফর্ম তৈরি করেছিলাম না। আচ্ছা দেখেন, আমরা একেবারে শুরুতে চলে আসি, হ্যাঁ, নিউতে আসলাম, বা এক্স ওয়াই জেড এর মধ্যে যদি রাখতে চাই তাহলে এই ফোল্ডারের মধ্যেও করতে পারবো। আসার পরে এই যে দেখেন মং ফোল্ডারের মধ্যে গেলাম, হ্যাঁ, বা আমি জটিলতায় না যাই, আমি নর্মালি যাই। নর্মালি আমি একটা কি করতে চাই, ধরেন নর্মাল আমি একটা ফর্ম করব, শীট, হ্যাঁ। এখন দেখেন নিউতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে কোথায় যাচ্ছি, গুগল ফর্ম, কোথায় যাচ্ছি, গুগল ফর্ম। গুগল ফর্মে যাওয়ার পরে আমি এখান থেকে এই ফর্মটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার সবার প্রথম এরকম একটা অপশন আসতেছে, আনটাইটেল ফর্ম আসতেছে নাকি আসে নাই? আনটাইটেল ফর্মের মধ্যে আপনি ফর্মের একটা কি দিবেন, নাম দিবেন। যেমন আমি যদি এখন চাই আপনাদের ক্লাসের মধ্যে আপনারা যতজন স্টুডেন্ট আছেন তাদের সকল ইনফরমেশন নেওয়ার জন্য, তখন আমি কি দিব, স্টুডেন্ট ইনফরমেশন নাকি, এটা কি ক্লিয়ার? অথবা এই যে আনটাইটেল ফর্মের মধ্যে এখানেও নামটা দিয়ে দিতে পারেন। কি দিব বলেন, স্টুডেন্ট ইনফো, ব্যাচ দেওয়া দরকার আছে? আচ্ছা এইটুকুই দিলাম। দেখেন স্টুডেন্ট ইনফো এটা নাম হয়েছে। আমরা কিন্তু অনেক সময় ধরেন কোনো প্রতিষ্ঠানেরও দিতে পারি, ঠিক আছে, বা এমপ্লয়ি কি ইনফরমেশন হতে পারে, বা হচ্ছে কি প্রোডাক্ট ইনফরমেশন হতে পারে, ঠিক আছে, পেশেন্ট ইনফরমেশন হতে পারে। স্বাস্থ্য ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে হয়তো পেশেন্ট ইনফরমেশন হবে, ঠিক আছে, অর্থাৎ যে যেটার সাথে রিলেভেন্ট সেই রকম হবে। এখন এটা আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি, কি লিখতে পারি, ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা আপনি হয় আপনার নিজের মতো করে লিখতে পারেন, আপনাদেরকে অলরেডি ওপেন এআর কথা বলেছি, যদি সুন্দরভাবে ডেসক্রিপশন আপনি নিতে চান, লিখতে চান, চ্যাট জিপিটি রে বলবেন যে আমি কি আমার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের জন্য কি চাই,
একটা ডেসক্রিপশন লিখতে চাই, এরকম একটা গুগল ফর্ম করতে চাই, তাদের জন্য আমাকে একটা সুন্দর 100 ওয়ার্ডের মধ্যে বা 50 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে দাও, তখন সে কিন্তু সুন্দর করে লিখে দিবে ডেসক্রিপশনটা। ঠিক আছে, নরমালি আপনারা দেখেন না, আপনারা বিভিন্ন ফর্ম ফিল আপ করেন, তারা কিন্তু এরকম পলিসি ইয়ে করে। আরো সময় আছে এত কিছু লেখার, ঠিক আছে। তো এই শর্টকাটে যত কাজ করতে না, আমি জাস্ট ওইখানে না গেলাম, ওইটাতে যে সময় নষ্ট না করে আমরা এখানে লিখলাম কত ব্যাচ, আপনাদেরটা লিখলাম 243। একটু ক্লিয়ার? আচ্ছা আসেন, এইটুকু আসার পরে আমি চাইলে এগুলারে বোল্ড করে দিতে পারবো। হ্যাঁ, ওই যে ইয়ার অপশন গুলা যেগুলো আমরা দেখছিলাম ওয়ার্ডের, আন্ডারলাইন করে দিতে পারবো, এখানে লিংক কানেক্ট করতে পারবো, ঠিক আছে, এরকম করে দিতে পারবো। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, একটা স্টুডেন্ট ইনফরমেশন আপনি নিতে যাচ্ছেন। হ্যাঁ, এখন আপনাকে সবার, যেহেতু এটা স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে স্টুডেন্ট ইনফরমেশনের সাথে রিলেটেড কি? সবার প্রথম হচ্ছে ওই ব্যক্তির নাম, স্টুডেন্টের নাম, তারপর হচ্ছে কি তার ফোন নাম্বার, নাকি ফোন নাম্বার, তার জিমেল অ্যাড্রেস হইতে পারে, অথবা তার হচ্ছে কি ব্লাড গ্রুপ, গার্ডিয়ান নাম্বার, এগুলাই তো গুরুত্বপূর্ণ, মানে এগুলাই তো আসে স্টুডেন্ট রিলেটেড। এখন যদি আপনি কর্পোরেট লেভেলে চিন্তা করেন, তাহলে হয়তো ওই ব্যক্তির প্রতিষ্ঠানের নাম হইতে পারে, সে কি পোস্টে চাকরি করে, হ্যাঁ, এরকম আসে। তাহলে আমরা সবার প্রথমে এখানে গেলাম আনটাইটেল কোশ্চেন। হ্যাঁ, যখনই ক্লিক করতেছি তখন এখন এখানে আপনি কোশ্চেন নাম দিবেন। তাহলে এখানে আমরা কি করে দিলাম, নেম লিখে দিলাম। কি লিখে দিলাম? নেম। নেম যখন লিখতেছি এটার এগেইনস্টে এখন আপনি তো এটা তাকে দিবেন, ফর্মটা দিবেন, সে এটা ফিল আপ করবে, এটার অ্যান্সারটা আসলে সে তাহলে কিভাবে করবে? ঠিকই, নেমটা কি নরমালি শর্ট অ্যান্সারে হয় না, নাকি বড় একবার প্যারাগ্রাফ আকারে লেখে? শর্ট অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা যে আসবে সেটাকে সিলেক্ট করে দিব কি শর্ট অ্যান্সার। একটু কি ক্লিয়ার? এখন তার মানে এই যে অ্যান্সারটা হবে সেটা হবে কি শর্টে। এখন যদি আপনি এটাকে রিকোয়ার্ড না করে দেন, তাহলে এই নাম দিলেও তার কিছু হবে না, না দিলেও হবে না। বিষয়টা এরকম, সে চাইলে দিতে পারে, না চাইলেও পারে। তাহলে যদি আপনি চান যে না তাকে নাম দিতেই হবে, দেন আপনি এটাকে কি করে দিবেন, রিকোয়ার্ড করে দিবেন। ঠিক আছে, রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড দিয়ে দিলাম। এখন কি তার অবশ্যই অবশ্যই নামটা দিতেই হবে। তারপর আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবে যে অ্যাড কোশ্চেন। আপনি কি শুধু নামই নিতে চান তাদের থেকে? না, আমরা আরো ইনফরমেশন নিতে চাই। এখন ধরেন নিতে চাচ্ছি হচ্ছে কি নেমের পাশাপাশি ফাদার্স নেম, মাদার্স নেম নিতে পারি, যেহেতু স্টুডেন্ট ইনফরমেশন নিব। তাহলে কি আমরা কি নিলাম, বোরিং হয়ে যাচ্ছেন অনলাইনের ভদ্রলোকেরা? কি দিলাম, ফাদার্স নেম দিলাম। এটাকেও অ্যান্সারটা কি রাখলাম, শর্ট অ্যান্সার। আপনারা চাইলে প্যারাগ্রাফও রাখতে পারেন, সমস্যা নেই। এটাকেও কি করে দিলাম, রিকোয়ার্ড করে দিলাম। আবার ধরেন আরেকটা ইয়ে নিলাম, সেখানে কি দিব, মাদার্স নেম। ঠিক আছে, শর্ট অ্যান্সার ক্লিক করে দিলাম এখান থেকে। আবার হচ্ছে গিয়ে কি এই যে রিকোয়ার্ড করে দিলাম এটাকে। ঠিক আছে, এখন ধরেন ফোন নাম্বার কি নিব, ফোন নাম্বার বা মোবাইল। মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এটাকে এখন দেখেন মোবাইল নাম্বারটা কি হবে, শর্ট হবে। মোবাইল নাম্বার অবশ্যই হয় নাম্বার, এবার ডিজিটে হয়, এটা বুঝতে হবে। মোবাইল নাম্বার তো আর আপনি এবিসিডি দিয়ে অ্যান্সার লিখবেন না, ঠিক আছে। হ্যাঁ, এইখান থেকে যে শর্ট অ্যান্সার থেকে আমরা কি নিতে পারবো, এইখানে যদি নাও থাকে, ঠিক আছে কিছু, তাহলে ভাবনার কোনো ইয়ে নাই, আমরা এটাকে রিকোয়ার্ড দিলাম। পাশে একটা কি আছে দেখেন তো, মোর অপশন আছে, মানে মোর অপশনে যাব। হ্যাঁ, তারপর হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন বা এই যে ডেসক্রিপশন যেটা, এটা দিতে পারি। সরি, এখান থেকে এই যে রেসপন্স ভ্যালিডেশন, এই যে এখন দিবেন নাম্বার, এই যে এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, যদি আমি নাম্বার নিতে চাই কারণ, ঠিক আছে, তাহলে এখান থেকে কি দিব, নাম্বারটাকে করলাম। এখন গ্রেটার দেন অর বিটুইন, মানে এটা আসলে আপনি সিলেক্ট করবেন যে কত থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা এটা কি রাখলাম, এই যে নট বিটুইন, বিটুইন মানে বিটুইন যদি দেন তাহলে এটা এরকম হবে, এটা 0 থেকে শুরু হবে। আমাদের বাংলাদেশে যে নাম্বারগুলো ওগুলা কি হয়, 0 থেকে শুরু হয় এবং একটা লিমিটেশন পর্যন্ত যায়, শেষ হয়। যেমন আমাদের কিন্তু অঙ্কপাতন যে আমরা পড়েছি বীজগণিতে, দেখবেন 0 থেকে
9 পর্যন্ত কয়টা সংখ্যা? 10টা। যদি আমাদের দেশের কোনো ফোন নাম্বার হয় এই 10টার বাইরে যাওয়ার কোনো পসিবিলিটি আছে? নাই। তাহলে আমরা এখানে কি দিব? নাম্বার 0 থেকে শুরু হবে আর কোথায় যেয়ে শেষ হবে বলেন তো? 9 এ যেয়ে শেষ হবে। আমরা এরকম বলতে পারি, ঠিক আছে? অথবা আপনি যদি বিটুইন না দিতে চান তাহলে কি এই যে হোল নাম্বার দিয়ে দিবেন, তাইলে আর এখানে নাম্বারের কোনো ঝামেলা আসবে না, ঠিক আছে? এখানে কোনো মানে সংখ্যা বসাতে হবে না, হোল নাম্বার দিলেন। একটু কি ক্লিয়ার? কার কোনো সমস্যা? যদি আপনি নাম্বার জাতীয় কিছু নিতে চান। এখন আসেন ব্লাড গ্রুপ যদি এখানে আমরা অ্যাড করি, কি অ্যাড করব? ব্লাড গ্রুপ। এখন দেখেন ব্লাড গ্রুপটা কিন্তু কি হয়, এটা হচ্ছে মাল্টি ট্যাক্সের মতো একটা কোশ্চেন না? আপনার আমার কি সেম হবে? কখনোই সেম হবে না। তার মানে কি ব্লাড গ্রুপটা হচ্ছে কি আমরা এখানে মাল্টিপল কোশ্চেনের মতো থাকে। এটুকু কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দিলাম? ব্লাড গ্রুপ। কিছু বলতেছেন? মনে হচ্ছে যে ঘুমায় পড়ে যাচ্ছেন আর ওনারা কি বলতেছেন? ব্লাড গ্রুপ দিলাম। এখন দেখেন যখনই ব্লাড গ্রুপ দিচ্ছেন সাথে সাথে এখানে কি চলে আসছে? মাল্টিপল চয়েস। এটা অটোমেটিক সে ধরে ফেলছে। এখন কেন ধরছে? কারণ ব্লাড গ্রুপটা কি এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে। তাহলে মাল্টিপল চয়েস নিলাম। এখন দেখেন যখনই মাল্টিপল চয়েস দিচ্ছি এখানে অপশন আসতেছে, তাহলে অপশন 1 এর জায়গায় আমি প্রথমে দিলাম কি ও পজিটিভ, নাকি? ও দিলেন, এখান থেকে এটা বড় করে দেই, ও দিলেন আর কি প্লাস ও পজিটিভ, ঠিক আছে? এখন আবার নিচে এই যে অ্যাড অ্যানাদার, এই যে ঠিক আছে অ্যাড অ্যানাদার দিলাম, দেওয়ার পরে এখানে কি ও পজিটিভ হইতে পারে, তাহলে কি ও নেগেটিভ হতে পারে না? পারে নাকি পারে না? তাহলে হচ্ছে কি ও কি দিবেন? নেগেটিভ। ক্লিয়ার? আমি দুইটা রাখলাম, আপনারা কি আরো, কারণ ব্লাড গ্রুপ কয়টা হয় নরমালি বলেন? 5টা হয়। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখানে জাস্ট অপশনে অ্যাড করব স্যার, ঠিক আছে? এই যে এটা 3 আসছে, এখানে আপনি এই পজিটিভ দেন, সমস্যা নাই তো, আর সবই চলে গেছে, ঠিক আছে? এইটুকু কি ক্লিয়ার? তাহলে ওই যে অ্যাড দিবেন, দিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে এটাকেও রিকোয়ার্ড করে দিলাম। এইটুকুতে কারো কোনো সমস্যা? হ্যাঁ, তাহলে এটা কিন্তু রিকোয়ার্ড করে দিলাম। এখন আসেন কোন সময় আমাদের ইমেল দরকার হতে পারে, স্টুডেন্টের ইমেল দরকার হয় না? প্লাস আইকন দিলেন, দিয়ে এখানে কি দিলেন? ইমেল দিলেন। এখন ইমেলের ক্ষেত্রে যে বিষয়টা হয়, ইমেলের অ্যানসারটা কি এখানে শর্ট অ্যানসার দেখাচ্ছে, তাই তো? আমি এটাকে রিকোয়ার্ড করে দিলাম। এইখান থেকে আমরা কি করলাম, এই যে ইয়েতে যেটা যাব রেসপন্স ভ্যালিডেশন যেটা আছে সেখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ইমেলটাকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? এখান থেকেও কি চাইলে দিতে পারি। এই যে যখন আপনি এরকম যাবেন তখন এই জায়গা থেকে যে কন্টেন্টস যে অপশনটা আছে না, এখান থেকে নিলাম টেক্সট, এরপরে যাব কোথায়? কন্টেন্টস এর মধ্যে যে ইমেলটাকে সিলেক্ট করে দিলাম। এটা কি ক্লিয়ার? তাহলে এটা খুব ভালো একটা ইয়া করবে, মানে @, যদি সে না দেয় তাহলে তাকে নিবে না, বা এরকম একটা ইয়া থাকবে। বুঝতে পেরেছি? তাহলে এরকম নিলাম। এখন কথা হচ্ছে ম্যাডাম, না না নাম্বার সেই অটোমেটিক ধরেই নেবেন। এখন কথা হচ্ছে ম্যাডাম আপনি নিলেন সব কিছু এগুলা, ঠিক আছে, এখন আমি এটার তাহলে কেউ যদি ইনফরমেশন এই লিংকের আন্ডারে দেয় তাহলে সেটা পাবো কিভাবে? কোশ্চেন আসতে পারে এরকম, নাকি পারে না? দেখেন আমরা একটা প্রিভিউ দেখি, যে প্রিভিউ আসলে এটা কেমন দেখতে হবে, কেমন এই যে এরকম একটা ফর্ম থাকবে, আপনারা এরকম নরমালি ফিল আপ করে থাকেন, অ্যাভেলেবেল না? কিন্তু এখন আজকে যেহেতু আপনি শিখছেন তার মানে আপনি কাউকে কি করতে পারবেন? দিতে পারবেন। বা হয়তো এখানে এমনও থাকতে পারেন আগে থেকে আপনারা জানেন, তা আবার একটু কি হলো, ঝালাই হলো আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে দেখছেন এই যে এগুলো সবগুলাই কিন্তু রিকোয়ার্ড। দেখেন নেমের পাশে স্টার চিহ্ন, তার মানে তাকে অবশ্যই দিতেই হবে, ঠিক আছে? এগুলো সবগুলা স্টার করে দিছি, দিতেই হবে। এখন কথা হচ্ছে ম্যাডাম যে এটা ঠিক আছে আমি ইয়ে করলাম, তাহলে আমাকে যদি কি দেয়, কেউ ইনফরমেশন দেয়, আমি কিভাবে পাবো? আরেকটা হচ্ছে শুধুমাত্র এরকম সাদামাটা থাকে নরমাল যে ইয়াগুলো ফর্মগুলো থাকে না, আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে যে কাস্টমাইজ থিমে যাবে, যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে কি করতে পারবো? এর পুরাটাকে হচ্ছে কি করতে পারবো? ডিজাইন করতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো। যে হেডারটা যেটা আছে, যে উপরে যেটা, সেটার সাইজ কতটুকু আমি চাইলে এটাকে বাড়াতে অথবা কি করতে পারবো? কমাতে পারবো, ঠিক আছে? কোশ্চেন গুলার এই যে কোশ্চেনের যে ইয়াগুলা আছে, নেম গুলা, এগুলা আসলে কত সাইজ থাকবে, আরো কি বড় নিব নাকি ছোট নিব? দেখেন যখন 15 নিচ্ছি নেমটা বড় দেখাচ্ছে না, এরকম। অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারবো? চেঞ্জ করে দিতে পারবো। তারপর আমরা এখানে কোনো ইমেজ অ্যাড করতে পারবো। ইমেজটা এখন রেলিভেন্ট, দেখেন স্টুডেন্টদের সাথে আসলে কি যায়,
সেটা এখান থেকে আপনি অ্যাড করেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে না ম্যাডাম আমি এখান থেকে কোনো ইমেজ নিতে চাচ্ছি না, তাহলে আমরা কোথায় যাব, আপলোডে যাব, ব্রাউজ করবেন, এখান থেকে যে কোনো ধরনের একটা পিক নিয়ে দিবেন। একটু ক্লিয়ার? আপনার যদি মনে চায় যে আপলোড করবেন, আমরা এখানে অনেক থিম দেখতে পাই, আমরা এখান থেকে যে কোনো থিম নিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে স্যারেরা দেখেন, এই যে এখন কিন্তু উপরে পিকচারটা দেখাচ্ছে, একটু কি ক্লিয়ার? তাহলে যখন এটা কারো কাছে যাবে তখন এরকম দেখাবে। আমরা এখান থেকে চাইলে কালার গুলো কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আবার ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে এখানে ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, আমরা এগুলোকে কি করে দিতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। দিলাম। এখন কথা হচ্ছে যে ম্যাডাম এটা তো আমরা কি করব, পাবলিশ করব বা শেয়ার করব না। প্রিভিউতে গেলে এরকম আপনি একটা লুক দেখতে পারবেন, এই যে এইটা, যে কোনো ভদ্রলোকের কাছে গেলে শীটটা এরকম বা ফর্মটা এরকম দেখাবে, ঠিক আছে। এখন দেখেন পাবলিশ করব, ঠিক আছে, হ্যাঁ, কপি, এই যে রেসপন্স লিংক, মানে কেউ যদি কি করে আপনার এটাতে রেসপন্স করে, সেটার এগেইনস্ট আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, একটা রেসপন্স লিংক তৈরি করতে হবে বা রেসপন্সের একটা কি শীট তৈরি করতে হবে। নাইলে আপনার কাছে 10 জন বা 50 জন একজন কি করছে, ইনফরমেশন আপনাকে দিচ্ছে, ওই 50 জনের ইনফরমেশন গুলো আপনার একটা শীটে রাখা লাগবে না। তাহলে আমরা কোথায় আসবো, এই যে প্রিভিউতে এখানে এসে রেসপন্সের জায়গায় গেলে লিংক টু শীট, দেখেছেন? ভালো আছেন? এই যে লিংক টু শীট, যেটা এই লিংক টু শীট এখানে দিলাম। দেওয়ার পরে আপনি যদি চান অন্য কোনো, হ্যাঁ, নতুন একটা শীট ক্রিয়েট করে সেখানে রাখতে, তাহলে এখানে কি দিবেন, সিলেক্ট কি, সরি, নতুন একটা শীট যদি শীটের মধ্যে রাখতে চান তাহলে রাখবেন ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। আর যদি চান আপনার এখানে অলরেডি কোনো একটা কি আছে, শীট আছে, সেটার মধ্যে এটা এই ইনফরমেশন গুলো রাখতে, তাহলে সেটাতে দিবেন। এখানে কোথায় দিলাম, ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, দেন হচ্ছে কি ক্রিয়েট। এখন দেখেন কেউ যদি তথ্য দেয়, কোন ভদ্রলোক তথ্য দিলে, এই যে নেম, ফাদার্স নেম, এগুলো আমরা মাত্র করলাম না, এখানে সবার গুলো কি এক এক করে জমতে থাকবে, চলে আসবে এই শীটের মধ্যে। অটোমেটিক অ্যাড হবে। হ্যাঁ, আপনাকে যদি আমি লিংকটা দেই, ফর্মটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা যদি তথ্য দেন আপনাদের, তাহলে এই শীটের মধ্যে সব চলে আসবে। একটু ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম না। এখন কথা হচ্ছে আমার তো দরকার যে এখন এই যে ইউআরএলটা আমি যদি আপনাদেরকে এই শীটের, মানে এইটা যে করলাম, ফর্মটা যে করলাম, এই ফর্মে যদি লিংকে না দেই, আপনারা কি এটার মধ্যে ঢুকতে পারবেন না? তাহলে আমরা এখানে এটাকে কি করে দিব, পাবলিশ করে দিব। এখন পাবলিশ করার মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, আমি বলেছিলাম যে আমরা যে কোনো কিছু কারোর সাথে শেয়ার করলে গুগল যেটা করে, সে দুইটা, একটা রেস্ট্রিকশন দেয়, রেস্ট্রিক্টেড, আরেকটা হচ্ছে কি এনিওয়ান উইথ দা লিংক। এখন আপনি চাচ্ছেন পুরো বাংলাদেশের সব স্টুডেন্টদের ইনফরমেশন নিতে, ঠিক আছে, বিষয়টা এরকম হতে পারে না, যেমন বিভিন্ন ক্যাম্পেইন করে, 10 মিনিটস স্কুল হতে পারে, বা বিভিন্ন, ওরা কি শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক করে না, তাদের ক্যাম্পেইনটা পুরো বাংলাদেশে, অল ওভার বাংলাদেশ থেকে, অল ওভার বাংলাদেশি স্টুডেন্ট তার কি স্টুডেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিব, এনিওয়ান উইথ দা লিংক। আপনি যদি চান ম্যানেজ করতে, তাহলে ম্যানেজ থেকে ওই যে সেম আগের মতো এখানে কি করে দিতে পারবেন, রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন, অথবা ওই যে ইমেইলে এদেরকে শুধুমাত্র কানেক্ট করতে পারবেন, শুধু এদের কাছে ইনফরমেশন যাবে, এরাই ইনফরমেশন দিবে। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা? না, যেহেতু আমি অনেকজনের তথ্য একসাথে নিতে চাই, তাহলে আমি এটাকে কি রাখবো, এনিওয়ান উইথ দা লিংক, এবং এটাকে কি করে দিব, পাবলিশ করে দিব। একটু কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে সেভ দিয়ে দিলাম। আসেন আমরা এই শীটের মধ্যে এখন যদি যাই, হ্যাঁ, এই শীটের যে লিংকটা আছে, এখন যদি যে দেখি আমাদের ইয়ার মধ্যে আমরা কোথায় করেছিলাম, এটা গুগল ফর্ম করেছি না, ওই ফর্মের এখানে গেলে পাবো এটাকে, এই যে স্টুডেন্ট ইনফো দেখছেন, এটা কিন্তু ওই যে ওইটা যেটা মাত্র তৈরি করছে, এটা হচ্ছে এটা রেসপন্সের লিংক, আর এটা হচ্ছে ওই যে আমার ইয়াটা, ইনফরমেশনের ইয়াটা। এখন আপনি এটাকে কি দেন, শেয়ার করে দেন, এই জায়গা থেকে না যে আমরা ওইখান থেকেও শেয়ার করতে পারি, এই যে এইখানে গেলাম, কি দিলাম, শেয়ার, ঠিক আছে, দেন শেয়ার দেন, এখান থেকে এটাকে কপি করে নেন, নিয়ে দেন হচ্ছে কি কোন একটা গ্রুপে দিয়ে দেন বা কারো কাছে পাঠায় দেন। একটু কি ক্লিয়ার? কারণ ধর আমি গুগলে এসে দিলাম এটা দিয়ে পেস্ট করে, এখন কোনো ভদ্রলোক যদি এখান থেকে কি করে,
ক্লিক করে যায়, তার তথ্য দেয়, সাথে সাথে কি ওই যে ওই শীটটা যেটা আছে আমাদের, ঠিক আছে, ওইখানে যে এই যে রেসপন্স যে শীট আছে সেখানে কি হবে, জমা হবে। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা এটুকু বুঝতে? পাবলিশ দেওয়ার পরে আমাদের টোটাল কারো কোনো সমস্যা নেই তো? হুম, তাহলে আপনারা কি করবেন, নিজেরা প্রত্যেকেই একটা করে কি করবেন, ফর্ম তৈরি করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ওটা আমি জানি, ইংরেজি যারা